সার্ভারের ভিতরে পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন হলো দেখেন অ্যাডমিন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে দেখেন এই যেখানে চেঞ্জ পিন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করলাম। কারেন্ট পিন, এখানে হচ্ছে আপনার বর্তমানে সার্ভারে যে পিন দেওয়া আছে সেটা দিবেন। দেওয়ার পরে নিউ পিনের জায়গায় আপনি নতুন যে পিন দিতে চান সেটা দিবেন। কনফার্ম পিনের জায়গায় নতুন যে পিন দিতে চাচ্ছেন ওইটাই আবার দিবেন। দেওয়ার পরে চেঞ্জে ক্লিক করবেন, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হলো। এরপর আবার অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করে চেঞ্জ পিনে যাবেন, গিয়ে এখানে কারেন্ট পিনের জায়গায় যে পিন বর্তমান সার্ভারে দেওয়া আছে সেটা দিবে। তার নিচে নিউ পিনের জায়গায় নতুন যে পিন দিতে চান সেটা দিবে। তারপরে কনফার্ম পিনের জায়গায় নতুন পিনটা আবার দিবেন, দিয়ে তারপরে চেঞ্জে ক্লিক করবেন, তাহলে আপনার পিন চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে যদি আপনার এগুলো সম্পর্কে অভিজ্ঞতা ভালো হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার নেমটাও চেঞ্জ করতে পারেন। এই যে মাই প্রোফাইলে ক্লিক করবেন, অন্যথায় করার দরকার নেই। মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন, করে এখান থেকে আপনার ইউজার নেম এই যে দেখেন এই যে লেখা ইউজার নেম, এখানে ক্লিক করে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে পারেন। এভাবে হচ্ছে সার্ভারের পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আর অ্যাপসের পিন পাসওয়ার্ড চেঞ্জ করা অনেকেই বোঝেন না, আপনারা সিম্পল সিম্পল বিষয়গুলো বোঝেন না। অ্যাপসের ভিতরে আসবে, আসার পরে দেখেন এই যে অপশন আছে পাসওয়ার্ড, এই যে পিন। আপনি যে টেলিকম থেকে এপিআই কানেকশন নেন না কেন, এপিআই কানেকশন নিয়ে সঙ্গে সঙ্গে পিন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে কোডিংটা দিয়ে রাখবেন। এই যে দেখেন যে টেলিকম থেকে নেবেন সেই টেলিকমের অ্যাপসে লগ ইন করবেন, করার পরে নিচে পাসওয়ার্ড পিন দুটো অপশন আছে, দুইটাই চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট বর্তমান খোলা আছে সেটা দিবেন, নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পিন দিবেন, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় নতুন পিনটা আবার দিবেন, দিয়ে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে পিন, ওইভাবেই পিনের উপর ক্লিক করে এখানে নতুন পিন দিবেন, সরি যে পিন দেওয়া আছে সেটা দিবেন, তারপরে নিউ পিন দিবেন, তারপরে কনফার্ম পিনের জায়গায় নতুন পিনটা আবার দিয়ে আপডেট পিনে ক্লিক করবেন। এভাবে হচ্ছে অ্যাপসের এবং সার্ভারের পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।